কলেজ থেকে বাসায় আসলাম, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। রাতের বেলা আব্বু আম্মুকে ফোন দেই। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আম্মু। তুমি? ভালো। কেমন কাটছে ওখানে? ভালো, তবে একটা ঘটনা ঘটে গেছে এখানে। কি ঘটনা? কিছু কি হয়েছে তোর? না না, তেমন কিছু কথা না, অন্যরকম কিছু, যা তোমরা কল্পনাও করতে পারবে না। কি তাহলে? রাবেয়াকে দেখেছি। কি বলছিস? মাথা ঠিক আছে তোর? আচ্ছা মা, ভিডিও কলে কথা বলি। আচ্ছা, তোর বাবাকে বলে দিচ্ছি। দেও। আর হ্যাঁ, খালামণি আর খালুকেও একটু ডেকে নিয়ে আসো প্লিজ, সবার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা দাঁড়া। কেটে দিলাম ফোন। এখন এদের সবাইকে সত্যটা বলতে হবে আর বোঝাতে হবে। ও হ্যাঁ, কলেজ থেকে আসার সময় সুস্মিতার একটা ছবি তুলে রাখি প্রমাণের খাতিরে। কিছুক্ষণ পরে মা ইমো অ্যাপসে ভিডিও কল দিল। রিসিভ করলাম। হাই। বল, কি জানি বলেছিলি তোর আম্মুকে? আসলে আমি রাবেয়াকে দেখেছি। কি বলছিস এসব বাবা? আমি সত্যি বলছি খালামণি। কি রে, ইউএসএ যাবে? আমার মেয়ে তো। শান্ত হও, এই দেখো। সবাই বিস্ময় দৃষ্টিতে ছবির দিকে দেখছিল। এটা কিভাবে সম্ভব? রাবেয়া বেঁচে আছে, কিন্তু আমি তো নিজ হাতে আমার মেয়েকে কবর দিয়েছিলাম। এ সুস্মিতা। সুস্মিতা? হ্যাঁ, এর নাম সুস্মিতা। কিন্তু এ তো পুরোপুরি রাবেয়ার মতো দেখতে। হুম, এজন্যই তোমাদের সাথে কথা বলতে ডাকছি। কি কথা? আচ্ছা খালামণি, রাবেয়ার কি যমজ কোনো বোন আছে? না, রাবিয়ার কোনো যমজ বোন নেই। না বাবা, রাবেয়া মা আমার একমাত্র মেয়ে। কি? মনে করো এ যদি হারিয়ে যায় ছোটবেলায় বা জন্মের পর? না রে বাবা, ওরকম কিছুই না। সব থেকে বড় কথা কি জানো তোমরা? কি? সুস্মিতার বাবা মা নেই, সে তার আঙ্কেল আন্টির সাথে থাকে। আর একটা জিনিস সুস্মিতা আমায় বলেছে, সিক্রেট হিসাবে রাখতে বলেছিল, কিন্তু তোমাদের জানানো জরুরি। কি? সুস্মিতা এখানে নতুন, কিন্তু তার আঙ্কেল আন্টি বলেছে সে ছোট থেকে এখানে আছে। কিন্তু সুস্মিতা বলেছে আমার মনে নেই কিছু, শুধু সবকিছু নতুন লাগছে। মানে? তাহলে তুই কি ভাবছিস? আমি কি ভাবছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তার মানে সুনিতাই রাবিয়া? হুম, কিন্তু কি করে? তোমরা বলেছিলে রাবিয়ার চেহারা শনাক্ত করা যাচ্ছিল না, তাই না? হুম। শুধু ওর স্কুটি দেখে ওকে তোমরা শনাক্ত করেছো, তাই না? হুম। খোঁজ নেও কলেজে গিয়ে, সেদিন আসলে কি ঘটেছিল। কেউ না কেউ তো কিছু দেখে থাকবে, আমার বিশ্বাস। এই আমার রাবিয়া। কি হতে পারে বলতো? তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, রাবিয়া শুধু চেহারা চিনতে পারছিলে না, তাই না? কিন্তু কাপড়। কাপড় তো যেটা পরে গিয়েছিল সেটাই ছিল পরনে। আমি যতদূর ভাবতে পারি, হয়তো যদি এমন হয় যে রাবিয়ার খুব কাছের কোনো বান্ধবী, যে রাবিয়ার স্কুটি নিয়ে গেছিল। বাবা, এমনটা কি হতে পারে? আমি তো জানি না খালামণি, এখন সব বিষয় নিয়ে জানতে হবে। সব বুঝলাম, কিন্তু এরকমটা হলে রাবিয়া তোকে চিনতে পারলো না কেন? সেটাই খোঁজা দিচ্ছে খুব করে বাবা, কি হতে পারে। হ্যাঁ, সেটাই তো কথা। আচ্ছা আমি দেখছি, তোমরাও একটু করে খবর নাও। আচ্ছা। বাই। হ্যাঁ, বাই। আবু যে কথাগুলো বললো, এই নিয়েই বেশি চিন্তা আমার। কি হতে পারে এই কাহিনীর রহস্য। শাহিদুল ভাইয়ের সাথে কথাগুলো শেয়ার করলাম। বলল যা করবি ভেবে চিন্তা করবি। পরের দিন কলেজে গেলাম, আর রাবিয়া মানে সুস্মিতার সাথে দেখা। কেমন আছো? ভালো। তুমি? ভালো। তারপর সব কিছু ঠিকঠাক? হুম, সব। ও আচ্ছা, চলো ক্লাসে যাই। চলো। ক্লাস করে অনেকক্ষণ একসাথে আড্ডা দিলাম। তারপর সুস্মিতা আর আমি একসাথে বাসায় আসি। দিন দিন সুস্মিতার খুব কাছাকাছি যেতে লাগলাম। আমরা অনেক ভালো বন্ধু হয়ে গেছিলাম, একে অপরকে খুব সময় দিতে লাগলাম। কলেজে একসাথে আসতে লাগলাম, একসাথে সব কিছু করতাম। কলেজ শেষ করে বাসায় আসতাম একসাথে। একদিন সুস্মিতার বাসায় গেলাম, দাওয়াত দিল। একে তো বাঙালি, তার উপর সুস্মিতার বন্ধু, তাই খাতির একটু বেশি করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে একসাথে গল্প করতে লাগলাম। আচ্ছা আন্টি, আপনাদের বাসা ঝিনাইদহে না? হুম। আপনারা মনে হয় এখানে অনেক দিন থেকে থাকেন। অনেক দিন থেকেই। ও, আপনাদের বাচ্চা নেই? না বাবা, সুস্মিতাই আমাদের সব। ও আচ্ছা। তোমার বাসা কই বাংলাদেশে? গ্রাম সাধুয়াটি, পোস্ট বিপ্লব কাদিয়া, থানা শৈলকূপ। ও আচ্ছা। তাহলে আমি আজকে উঠি আন্টি। এখনই যাবা? জি। আচ্ছা বাবা, আবার আসিও। আচ্ছা। সুস্মিতার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। একটা জিনিস তো পরিষ্কার, কিছু কাহিনী এখানেও আছে।
কেননা আমায় কথাগুলো বলার সময় আন্টি মাঝে মধ্যে আটকে যাচ্ছিল, কিন্তু তার আপন হলে কি বলার মধ্যে এমন হতো। ভাবতে না ভাবতেই আব্বুর ফোন। হ্যালো আব্বু। হ্যাঁ, বলো, কি বলবা? একটা কথা জানানোর ছিল। কি কথা? তুই যা বলেছিলি সব ঠিক। কি সত্যি? এমন ভাবে বলছিস তুই জানতি না। আমি তো জানতাম না, আন্দাজ করছিলাম শুধু। আমরা তো ভেবেছিলাম তুই সব জানিস। না, আচ্ছা, আর কি জানতে পারলা? তারপর আব্বু যা বললো তা শুনে এটা প্রমাণ হলো যে হ্যাঁ, রাবিয়া বেঁচে আছে। এখন এটা জানতে হবে সুস্মিতা কি রাবিয়া। সেদিন আসলে যা ঘটেছিল, আব্বুর কথার মাধ্যমে যা বুঝতে পারলাম তা হলো রাবিয়া প্রতিদিনের মতো সেদিনও কলেজে যায়। ক্লাস শেষ করে বাসা ফিরতে ধরছিল, এমন সময় তার খুব কাছের বান্ধবী তানিমা সাথে তার দেখা হয়। তানিমা তাকে তার বাসায় ছাড়তে বলে। রাবিয়া রাজি হয়ে যায়। এমন সময় রাবিয়া স্কুটি চালাতে যায়। যেহেতু খুব কাছের বান্ধবী, তাই না করতে পারেনি। অদ্ভুতভাবে সেদিন দুজনেই একই ড্রেস পরে কলেজে গিয়েছিল। তানিমা যে নতুন গাড়ি চালানো শুরু করেছে তা রাবিয়া জানতো না। তিন রাস্তার মোড়ে এসে মোড় ঘোরার সময় একটা ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। তানিমা সেখানেই মারা যায় আর রাবিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাহলে সে সুস্থ হয়ে বাসায় ফিরল না কেন? তানিমার পরিবার তার খোঁজ নিল না কেন? কেননা তানিমাকে তো রাবিয়ার পরিবার দাফন করে। আসলে যখন তারা আসছিল তখন কলেজ ছুটি হয়ে যাওয়ায় কেউ ততটা খেয়াল করেনি, কিন্তু রাবিয়ার বাবা যখন খোঁজ নিতে যায় তখন তাকে একজন দোকানদার এসব বলে। পরে একই ঘটনা তিন রাস্তার মোড়ে যেও জানতে পারে। সেখানে আগে যাওয়া হয়নি, তাই আগে জানতে পারেনি এই ব্যাপারে কিছু। রাবিয়া হাসপাতালে যায় ঠিকই, কিন্তু সে গুরুতর আহত ছিল। বিশেষ করে মাথায় হ্যাম্পার হয়ে বেশি। সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, তাই আর বাসায় ফেরা হয়নি তার। তানিমার আঙ্কেল আন্টি বিদেশে থাকে, কারণবশত তারা সে সময় দেশে থাকে। তারা জানতে পারে যে তাদের ভাতিজিকে পাওয়া যাচ্ছে না। পরে হাসপাতালে যে রাবিয়াকে পায়। যেহেতু রাবিয়ার কিছুই মনে ছিল না, তাই তারা রাবিয়াকে নিয়েই নিজেদের বাসায় চলে যায়। আমি সব বুঝতে পারছি আস্তে আস্তে। এখন শুধু দরকার রাবিয়ার স্মৃতিশক্তি ফিরিয়ে নিয়ে আসার, আর তা আমাকেই করতেই হবে। তারপর পুরো বিষয়টুকু আমার কাছে পরিষ্কার হয়ে যায়। একদিন রাবিয়াকে আমাদের বাসায় নিমন্ত্রণ দিলাম। শহীদুল ভাইকে সব কিছু বলা হয়েছে, আমায় ফুল সাপোর্ট দিতে চেয়েছে। দুপুরবেলা সুস্মিতা এলো। হাই। আসো আসো, ভিতরে আসো। চলো। আসো। বাহ, এত বড় বাড়িতে তোমরা শুধু দুজন থাকো? জি। ও চলো বাসাটা ঘুরে দেখাই তোমাকে। হ্যাঁ, চলো। আমি এখানে থাকি। ভালোই, তবে এত অগোছালো কেন? ব্যাচেলার মানুষ, তার উপরে ছেলে, হিহি, রুম তো অগোছলো থাকবেই। তাই বুঝি? হুম। আচ্ছা, আমি গুছিয়ে দিচ্ছি। আরে লাগবে না, তুমি আমাদের অতিথি। তুমি বাসায় নতুন এলে, আর এসব তোমার দ্বারা করিয়ে নিব না? কেমন দেখায়? কি কেমন দেখায় সরে যাও তো। আরে আরে, কি করছো? একটাও কথা বলবে না। আচ্ছা, মিনিটের মধ্যে রুম পরিষ্কার করে দিল। এখন অনেক সুন্দর লাগছে, কেমন করে দিলাম? বলার বাহিরে। তাই? অনেক সুন্দর গোছাতে পারো তো। কার কাছে শিখেছ? কারো কাছে যে মনে নেই, মনে হয় আন্টির কাছে। ও, চলো লাঞ্চ করা যাক। হ্যাঁ চলো। লাঞ্চ করতে বসলাম, খাচ্ছি আর ভাবছি খালামণিও সবসময় গোছগাছ করে রাখতো সবকিছু। রাবিয়া এসব কিছু শিখেছে খালামণির কাছ থেকেই। আর এখন আরেকটা কথা, রাবিয়ার সাথে আজকে খালামণি, খালু আর আব্বাম্মুর সাথে কথা বলাই দিব। সবাইকে তো কিছু বলতে নিষেধ করেছি, এখন আমার কথা শুনলে হয়। খাওয়া দাওয়া শেষ করে আব্বুকে ফোন দিলাম। ইমো অ্যাপে আব্বু রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? ভালো, তুমি? আমিও। আব্বু আম্মু খালামণি খালু কই? এই তো আমার পাশে আছে। আব্বু, তোমাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এ হলো সুস্মিতা, আমার কলেজ ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। সবাই চেয়ে আছে তার দিকে। সুস্মিতা ইতস্ত বোধ করছিল মনে হয়। আমি ইশারাতে সবাইকে সাবধান করে দিলাম। ওয়ালাইকুম আসসালাম। সুস্মিতা, এ হলো আমার আব্বু, ইনি হলো আমার আম্মু, ইনি হলো খালামণি, আর ইনি খালু। ও, আমি সুস্মিতা। কেমন আছো মা? ভালো। আন্টি আপনি? জি, আমিও ভালো। এমন সময় খালামণি কাঁদতে শুরু করে। আমি তো কি করব না করব ভাবছিলাম। এমন সময় কল কেটে যায়। আচ্ছা,
উনি এভাবে কাঁদছিলেন কেন? আসলে তোমাকে তো বলেছিলাম তাই না, যে তোমার মতো দেখতে আমার একজন খালাতো বোন ছিল, তার মা ইনি। তোমাকে দেখে হয়তো নিজেকে ধরে রাখতে পারিনি, নিজের মেয়ের কথা মনে পড়েছে মনে হয়। ও আচ্ছা, সো স্যাড। হুম। আচ্ছা, তাহলে আজ আমি আসি। আমি নামিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো। দুজনে একসাথে হাঁটছিলাম। কাছে যেহেতু রাবিয়া ওরফে সুস্মিতার বাসা, তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। মনে হচ্ছিল মনের না বলা কথাগুলো তাকে বলে দেয়, যা বলতে চেয়েও বলতে পারিনি। না, কি হবে পরে দেখা যাবে, আজকে বলেই দিব। সুস্মিতা, একটা কথা বলার ছিল, যদি তুমি কিছু না মনে করো তো। হ্যাঁ বলো। আসলে আমি তোমাকে আমি তোমাকে কি? আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। বুদ্ধ, কেন? তুমি বোঝো না? কি বুঝবো? আমিও তোমাকে ভালোবাসি, না হলে তোমার এত কাছাকাছি আসি? কই, কখনো বলনি তো। মেয়েরা সব কথা মুখে বলে না, বুঝে নিতে হয়। তাই বুঝি। হুম এখন ভালোভাবে প্রপোজ করবে আমায়, ফুল দিয়ে। ফুল তো নেই সাথে। কালকে কলেজে নিয়ে আসবে। জি হুকুম মহারানী। হাতটা ধরলাম, হাঁটছি একসাথে। আবার ফিরে পেলাম তাকে। যাক, না বলা কথাগুলো বলে দিলাম, বাকিগুলো অবশ্য কালকে বলবো। তাতে কি হয়েছে তো আমার। সুস্মিতাকে রেখে বাসায় আসলাম। সবাইকে বললাম, শহীদুল ভাইকে ট্রিটও দিলাম। আর রাতে তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফুল কিনে কলেজে গেলাম। অনেক আগে এসে পড়েছি। মনে মনে ভাবছি, এমন সময় দেখি সামনে সুস্মিতা। তুমি কি আমি? এত তাড়াতাড়ি? বাহ, ভুলেই গেলে। না, ভুলে যাইনি, তবে এত তাড়াতাড়ি আসবে ভাবিনি। অনেক হয়েছে এগুলো কথা, বাদ দাও। আচ্ছা, করো কি? প্রপোজ। হাঁটু গেড়ে গোলাপ বাড়িয়ে। ও আচ্ছা, তোমাকে দেখে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ তাড়াতাড়ি করো। হ্যাঁ, করছি। করো। আমার কোনো রাজ্য নেই, তবে আমি একটা রাজ্যের অধিপতি। তা হলো আমার বাবার গড়া রাজ্যের। আমি তোমাকে সেই রাজ্যের রাজকুমারী আর রাজকন্যার আম্মা বানাতে চাই। হবে সেই রাজ্যের একমাত্র রানী। কি? কি কি? একমাত্র বললা কেন? তো কি বলবো, দুই মাত্র। বলে দেখিও, পা ভেঙে দিব। হাহা, আচ্ছা, প্রপোজাল গ্রহণ করবা না? হ্যাঁ, আমি হতে চাই। হাহা। চলো যাওয়া যায়। হাত ধরে কলেজে গেলাম। যেহেতু এটা বিদেশ, তাই এখানে এসব কিছুতে কেউ মাইন্ড করে না। এখন আমার লক্ষ্য হলো রাবিয়ার স্মৃতিশক্তি ফিরিয়ে আনা, যার মাধ্যমে সব আবার আগের মতো হয়ে ঠিক হয়ে যাবে।